যুদ্ধ থামলেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা এখনো কমেনি। ইরানের পরমাণু কর্মসূচিকে নিয়ন্ত্রণে আনার জন্য যুক্তরাষ্ট্র ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে। তবে ট্রাম্প প্রশাসন ইরানকে আলোচনার টেবিলে বসাতে পুরোপুরি সফল হতে পারেনি। গত জুনের সংঘর্ষে ইরানের পরমাণু স্থাপনায় হামলা করা হলেও ইরানের পরমাণু সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করা যায়নি। এবার যুক্তরাষ্ট্র চায় ইরানকে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে রাজি করাতে, কিন্তু ইরান বারবার বলেছে তাদের পরমাণু কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ ও জাতীয় স্বার্থে পরিচালিত হচ্ছে। ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মুহাজিরানি জানিয়েছেন, বিভিন্ন মধ্যস্থকারী দেশ থেকে বার্তা পেয়েও পশ্চিমাদের সঙ্গে আলোচনার কোনো মানে নেই, কারণ তারা একতরফা নীতিতে ইরানের উপর চাপ তৈরি করতে চায়। এক সাক্ষাৎকারে মুহাজিরানি পশ্চিমাদের একতরফা কূটনীতিক মনোভাব প্রত্যাখ্যান করেছেন এবং ইরানের আত্মরক্ষা ও প্রতিবেশী ও মিত্র দেশগুলোর সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারের গুরুত্ব উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের একতরফা দাবির কারণে ইরান আলোচনায় বসতে রাজি নয়। সত্যিকারের আলোচনা হতে হলে উভয় দেশের স্বার্থ রক্ষা করতে হবে এবং যৌথ বোঝাপড়ার ভিত্তিতে এগোতে হবে। মুহাজিরানি আরও সতর্ক করেছেন, ইরানের উপর আবারও কোনো হামলা চালানো হলে যুক্তরাষ্ট্রকে আরও শক্তিশালী জবাব দিতে হবে। ইরান তাদের জনগণের নিরাপত্তা, ভূখণ্ডের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোষ করবে না। এছাড়া ইরান ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে যাতে ভবিষ্যতে হামলা প্রতিহত করা যায়। তিনি উল্লেখ করেছেন, সাম্প্রতিক হামলার দুর্বলতাগুলো ইরান ঠিক করছে এবং পশ্চিমা দেশগুলিকে সাবধান করছেন। বিশ্লেষকরা বলছেন, ইরানের এমন অবস্থান পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনাকে এখন অনেকটাই অনিশ্চিত করে তুলেছে।